আয়ান এবং রুনা কি পারবে আগামীকালের মধ্যেই মনিকে জামিন করতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1151তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনিকে কোর্টে তোলা হবে এবং মনিকে যখন কোর্টে তোলা হবে তখন ওখানে আয়ান এবং রুনা ম্যামকে দেখা যাবে এবং শুধু তারা নয়, ওখানে জান্নাতের বাবা মাকেও দেখা যাবে। তখন জান্নাতের মাকে দেখা যাবে, সে তার বাবাকে বলবে, অর্থাৎ জান্নাতের বাবাকে বলবে যে ওই হচ্ছে মনি, ওই আমাদের মেয়ে জান্নাতকে খুন করেছে। আর এটি শুনে জান্নাতের বাবাকে দেখা যাবে, সে মনির দিক তাকিয়ে দেখবে যে ওই হচ্ছে সেই মনি। আর এটি দেখে জান্নাতের বাবা মনে মনে ভাববে যে এই মনি তো কখনোই কোনো মানুষ খুন করতে পারে না, কারণ আমি তো এই মনির সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলে তো আমি বুঝতে পারলাম যে ও তো মানুষ খুন করতেই পারে না, উল্টো আমার জান্নাতের অনেক বড় একটা হেল্প করেছে এই মনি। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে জান্নাতের বাবাকে। আর অন্যদিকে আয়ানকে দেখা যাবে, সে মনিকে দেখে সেও মনে মনে ভাববে যে যেভাবেই হোক না কেন আজকের মধ্যেই মনিকে জামিন করে এই কোর্ট থেকে নিয়ে যেতে হবে। কিন্তু আয়ান কি পারবে আজকের মধ্যে মনিকে জামিন করতে? অবশ্যই পারবে না, কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন সামির সাহেব মনিকে জামিন করবার জন্য যে উকিলটি সিলেক্ট করা হয়েছে সেই উকিলটিকে ভয় দিয়েছে। সেই উকিলটিকে বলেছে যে মনিকে যদি জামিন করানো হয় তাহলে ওই উকিলের যে ছোট একটি মেয়ে রয়েছে সেই মেয়েকে কিডন্যাপ করা হবে, কিডন্যাপ করে সেই মেয়েকে মেরে ফেলা হবে। আর এই কথা শুনে সেই উকিল কখনোই মনিকে জামিন করবে না, কারণ ওই উকিলের কাছে সবথেকে বড় হচ্ছে তার মেয়ে। অন্য একটা মেয়েকে বাঁচানোর জন্য তার মেয়েকে কিছুতেই সে হারাতে পারবে না। আর এর জন্যই সেই উকিল সাহেবকে দেখা যাবে সে মনির ব্যাপারে সেরকম একটা জামিন করার মতো কথাবার্তা বলবে না। আর অন্যদিকে দিলার বেগমকে দেখা যাবে সে বাড়িটি বিক্রি করবার জন্য উঠে পড়ে লাগবে এবং ওই বাড়ির যে দলিল রয়েছে সেটি নিয়ে এক বাইরের সাথে দেখা করতে যাবে এবং বাইরের সাথে দেখা করবার পর কথাবার্তা বলে যখন বাড়িতে ফিরবে তখন সীতারা বলবে, কী ব্যাপার বুবু, তুই কোথায় গিয়েছিলে? আমি তো তোকে ডাকতে ডাকতে একদম মরে গিয়েছিলাম। আর এই কথা শুনে দিলার বেগম বলবে, কী ব্যাপার, তুই মরে গিয়েছিলি? কই, তুই তো এখনও বেঁচে আছিস। আর এই কথা শুনে সীতারা বলবে, তুই এখনও আমার সাথে ফান করছিস কেন? আমি মরে গেলে কি তুই খুশি হতি? তখন দিলার বলবে, শোন, তোর সাথে কথা বলার কোনো মুডে আমি নেই, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, আমাকে একটু একা থাকতে দে। এই বলে দিলারকে দেখা যাবে সে দলিল নিয়ে উপরে চলে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।